আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো জাহান্নামীদের 7টি খাবার কি কি এবং কেমন হবে এই সম্পর্কে। শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জাহান্নামীদের 7টি খাবারের কথা উল্লেখ করেছেন। চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক খাবারগুলো কি কি। প্রথম নম্বর হচ্ছে হামিম, যা জাহান্নামের আগুনের ফুটন্ত পানি। এই পানি পান করার পর পেটের ভিতরে সব কিছুই গলে যাবে। এর গলে যাওয়া তরল পানির মতো পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত হামিম পানি, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। সূরা মুহাম্মদ আয়াত 15। দ্বিতীয় নম্বর হচ্ছে গাসসাক। এটি অধিক ঠান্ডা পানি, যা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে খাওয়ার যোগ্য নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এই পানি হচ্ছে হামিম ও গাসসাক, অতঃপর তারা একে আস্বাদন করুক। সূরা সাদ আয়াত 57। তৃতীয় নম্বর হচ্ছে সদিদ। পরকালে কাফেরদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এ থেকে অনন্তকাল পর্যন্ত জ্বলতে থাকবে। তাদের দেহ থেকে গোশত ও চামড়া গলে যাবে এবং সেটি গড়িয়ে পড়বে। সেটা অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে। এই দুর্গন্ধময় পুঁজকে সদিদ বলা হয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তাদের প্রত্যেকের জন্য পরিণামের জাহান্নামে রয়েছে এবং পান করানো হবে গলিত পুঁজ, যা খাওয়ার পরে মৃত্যু যন্ত্রণা অনুভব করবে, কিন্তু তাদের মৃত্যু ঘটবে না এবং তারা কঠোর শাস্তি ভোগ করবে। সূরা ইব্রাহিম আয়াত 0-17। চতুর্থ নম্বর হচ্ছে গাদের এর মতো পানি। জাহান্নামীদের আযাব ভোগ করতে হবে, করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়বে। তারা তখন পানি চাইলে তাদের গাদেরের মতো পানি দেওয়া হবে, তো সেটা পান করার পর তাদের মুখ ঝলসে যাবে। এই পানি জাহান্নামীদের বাধ্য করা হবে খাওয়ানোর জন্য। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তখন তারা পানি চাইলে তাদের দেয়া হবে গলিত ধাতুর পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করে দেবে। এটা নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহফ আয়াত 29। 5 নম্বর হচ্ছে দড়ি। জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের সামনে দড়ি উপস্থাপন করা হবে। এই দড়ি এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাঁটা। এর দ্বারা দোজখীদের ক্ষুধা নিবারণ করা হবে না। এর পরেও দড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করবে জাহান্নামীরা। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কাঁটার জাল ছাড়া তাদের অন্য কোনো খাদ্য নেই, সেটি তাদের মোটা তাজা করবে না এবং ক্ষুধা নিবারণের কাজেও আসবে না। সূরা গশিয়া আয়াত 6-7। 6 নম্বর হলো গিসলিন। দোজখীদের দেহ থেকে প্রবাহিত রক্ত ও পুঁজের সমষ্টিকে বলা হয় গিসলিন। এটা হবে দোজখীদের নিকৃষ্ট খাবার। এই পচা খাবার ক্ষুধা মেটাবেও না, কারণ এটি মূলত জাহান্নামীদের রক্ত ও পুঁজের সমষ্টি। পবিত্র কোরআনে রয়েছে, অতএব আজকের দিনে তার এখানে কোনো সুরিত তথা সুপেয় পানি নেই, আর এই নেই কোনো খাদ্য তাদের জন্য রয়েছে গিসলিন। অপরাধী ছাড়া কেউই এই খাদ্য খাবে না। সূরা হাক্ক আয়াত 35-37। 7 নম্বর হচ্ছে জাক্কুম। জাক্কুম এক ধরনের বিষধর বৃক্ষের ফল, যা জাহান্নামীদের তলদেশ উৎপন্ন হয়। এই ফল অত্যন্ত ভয়ঙ্কর। এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো ফয়দা হবে না, বরং জাক্কুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেড়ে যাবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাখির খাদ্য হবে। গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, যেরকম পানি পাতিলের মধ্যে ফুটতে থাকে। সূরা দুখান আয়াত 30-50। আসুন আমরা একটি দোয়া করি, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিন, আমিন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।